বেশ লম্বা সময় পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ফিরছে ওয়ানডে ফরম্যাটে। ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচিও। আগামী 9 মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান দল। 11 মার্চ থেকে শুরু হচ্ছে ম্যাচ। তবে কি সেই সিরিজেই আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে? এবারের বিপিএল আসর শেষ হবার পর দিন থেকেই হঠাৎ করেই দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। ক্রিকেট বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত, তারা ফেরাতে চান সাকিবকে। জাতীয় নির্বাচনের পর সেই ইচ্ছা হয়েছে আরও প্রবল, কেননা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য নিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামও জানিয়েছিলেন ক্রিকেটার সাকিবকে দরকার দেশে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই পাকিস্তান সিরিজে সাকিবকে দেখা যাবে কিনা প্রশ্নটা রাখা হয় বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের কাছে। উত্তরে জাতীয় দলের সাবেক অধিনায়ক জানান, ক্রিকেট বোর্ড সব সময় চায় সাকিব আল হাসান খেলুক বাংলাদেশের জার্সিতে। নাম্বার 1 হলো গিয়ে সাকিবের ব্যাপারটা কিন্তু এটা চলমান ছিল, এমন না যে আজকেই কথা উঠেছে। এটা আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রেসিডেন্ট হওয়ার 2 মাস পর থেকে আপনি জানেন 3-4 মাস পর থেকে যখন আমরা হোম সিরিজ খেলছিলাম সাউথ আফ্রিকার সাথে, তখন থেকে আমি চেষ্টা করছিলাম। যে কোনো কারণে এই জিনিসটা ঘটে নাই, বাট ঘটে নাই দিকে ঘটবে না আগামীতে এটাও বলা যাবে না। অবশ্যই একটা সম্ভাবনা আছে। তার সাথে সাকিব কিন্তু আমি যখন চেষ্টা করছি তার থেকে আরও 1 বছর প্লাস হয়েছে ওর ফিটনেস এবং সাকিব যেই প্লেয়ার, এটা আমার মনে হয় যে আপনার ওর জন্য ওর মাথা, আমি বাংলাদেশে যত ক্রিকেটার আমরা তৈরি করেছি আমার মনে হয় এত প্রফেশনাল, মেন্টালি তো ফিজিক্যালটা ঠিক করে এবং যদি আপনি যেটা বলেছেন ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। তবে সাকিবের দেশে ফেরার পথে সব থেকে বড় বাধা তার নামে হওয়া বিভিন্ন মামলা। 2024 সালের 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। সেই সরকারেরই সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। সরকার পতনের পর তার নামে হয় একাধিক মামলা, যেখানে আছে হত্যা মামলাও। বিসিবির আরেক পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সাকিবের মামলার ব্যাপারগুলো দেখছে সরকার, পাশাপাশি বোর্ড অনুভব করছে দলে তার প্রয়োজনীয়তা। না, আমরা মামলা পরিচালনা করছি না, মামলা পরিচালনা করবে হচ্ছে লয়ার। এবং আমরা যেটা বলেছিলাম যে আমরা সাকিব আল হাসানকে দলে চাই, দলে আমাদের হচ্ছে সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা অনুভব করছি। এ ব্যাপারে সাকিব আল হাসানকে যদি আমরা দলে ফেরাতে চাই, আমাদের কি করণীয় বিসিবির পক্ষ থেকে। এর আগে বিভিন্ন সময় সাকিব আল হাসান জানিয়েছেন, এখনো কোনো ফরম্যাটকেই অফিসিয়ালি বিদায় বলেননি তিনি। অবসরের আগে খেলতে চান দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ। তবে ঠিক কবে নাগাদ আল হাসানকে দেখা যাবে লাল সবুজ জার্সিতে এখনো অনিশ্চিত সেটি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।